আমাদের একটা মৌলিক আকীদা ওয়াল বা'থ বা'দাল মাউত, আমাদের একটা মৌলিক আকীদা কিয়ামত হবে, আমাদের একটা মৌলিক আকীদা মহাপ্রলয় হবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, ধ্বংস হঠাৎ আপনি একদিন উপসর থেকে উঠবেন ঘুমে, হঠাৎ একদিন উপসর আপনি ঘুম থেকে উঠবেন, আর উপসর ঘুম থেকে উঠার পর আপনি দেখবেন আসমান ভেঙে যাচ্ছে, জমিন ভেঙে যাচ্ছে, চন্দ্র ভেঙে যাচ্ছে, সূর্য ভেঙে যাচ্ছে, সমুদ্র শুকিয়ে যাচ্ছে, সব বিল্ডিং ধসে যাচ্ছে। এরকম আল্লাহ হঠাৎ করে একদিনে আসমান জমিন ভেঙে দিবেন না। সব জিনিসের একটা রুলস আছে, সব জিনিসের একটা সিস্টেম আছে। সূর্য ঢলে পড়ার সময় যখন আসে, ঠিক উত্তপ্ত দুপুর, সূর্য যখন ঠিক মাথার উপর থাকে, গরমকালে প্রচণ্ড গরম থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবরিদু বিয-যুহর ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। যখন গরমকালে ভর দুপুরে সূর্য প্রচণ্ড যৌবনে থাকে, তখন অনেক গরম হয়, জাহান্নাম ওই সময় শ্বাস ফেলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবরিদু বিয-যুহর, তোমরা জোহরের নামাজকে একটু ঠান্ডা করে পড়ো। অর্থাৎ সূর্যের তেজটা যখন একটু কমে যায়, সূর্যের প্রখরতা যখন একটু কমে যায়, তখন তোমরা জোহরের নামাজ পড়ো। কেন? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। ওই সূর্যের তেজস্বী, এটা হলো জাহান্নামের আগুনের উত্তাপ। তাহলে এবার বুঝেন, ঠিক উত্তপ্ত সূর্য যখন ঢলে পড়া শুরু হয়, আপনি বুঝতে পারেন সূর্যের তেজ কমে যাচ্ছে। ঠিক তেমনিভাবে পৃথিবী যে ধ্বংস হবে, পৃথিবী ধ্বংসের, সূর্য যেমন ঢলতে ঢলতে আস্তে 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 নিঃশেষ হয়ে যায়, পৃথিবীর সূর্য যখন ঢলে যাওয়ার শেষ প্রান্তে আসবে, হঠাৎ করে একদিন আসমান জমিন চন্দ্র সূর্য সব ভাঙবে না। পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সময় আসলে কিছু বিষয় আছে পৃথিবীতে সংগঠিত হবে। এই জিনিসগুলো যদি দুনিয়াতে সংগঠিত না হয়, এই জিনিসগুলো যদি পৃথিবীতে সংগঠিত না হয়, তাহলে কিয়ামত হবে না। এই যে জিনিসগুলো সংগঠিত হবে, এই জিনিসগুলোকে বলা হয় ফিতান, মানে কিয়ামতের আগের ফিতনা। এই জিনিসগুলোকে বলা হয় আশরাতুস সাআ, এই জিনিসগুলোকে বলা হয় কিয়ামতের আলামত। তো কিয়ামতের আলামতকে যদি আমরা মৌলিকভাবে ভাগ করি, তাহলে কিয়ামতের আলামতের মৌলিক আলামত হলো দুই প্রকার। এক প্রকার আলামত হলো আশরাতুস সাআতিল কুবরা, আশরাতুস সাআতিল কুবরা, বড় বড় আলামত। আর আরেক প্রকার আলামত হলো আশরাতুস সাআতিস সুগরা, ছোট ছোট আলামত। তো পৃথিবী ধ্বংসের একেবারে শেষ সময়, অর্থাৎ পৃথিবীর সূর্য যখন একেবারে নিবু নিবু হয়ে শেষ প্রান্তে চলে আসবে, তখন পৃথিবীতে বড় বড় মোট 11টা বিষয় সংগঠিত হবে। কয়টা? একটু কথা বলতে হবে আমার সাথে। কয়টা? 11টা। এই 11টা বিষয়কে বলা হয় পৃথিবী ধ্বংসের শেষ সময়। আপনার কাছে যদি একটা তাসবিহ থাকে, ওই তাসবির যদি সুতা আপনি কেটে দেন, তাহলে আপনি দেখবেন ঝরঝর করে এক মুহূর্তে 11টা সব দানা পড়ে গেছে। তো পৃথিবীর শেষ মুহূর্তে যখন আসবে, তাসবির সুতা কেটে দিলে যেমন ঝরঝর করে সব দানা পড়ে যায়, এরকম একটা 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 করে 11টা বিষয় সংগঠিত হবে। তার ভিতর মুসলিম শরীফে পাওয়া যায় 10টা। সৈয়দ রাহিমাহুল্লাহ আলাদা আরেকটা উল্লেখ করেছেন, এবং এটা ভিন্ন হাদিসে আসছে, আল উরফুল ওয়ারদি ফি আখবারিল মাহদি। অর্থাৎ 10টা পাওয়া যায় এক হাদিসেই, এটা বিভিন্ন হাদিস আছে। আর আরেকটা হলো মাহদি, এই মোট 11টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করে দেখেন, আমরা যেমন এখানে আলোচনা করছি পরস্পর, আপনারা কিছু বসে আছেন, আমি কথা বলছি, আমার পরে আরেকজন আসবে, উনি কথা বলবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে দেখলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পরস্পর বসে আলোচনা করছেন। সাহাবায়ে কেরাম যখন পরস্পর বসে আলোচনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞেস করলেন, মা তাতাযাকারু ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম, আপনারা বসে কিসের আলোচনা করছেন? বোঝা গেল নবী আলিমুল গায়ব না, নবী সব জানেন না, নবী এতটুকুই জানেন, আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন।
যদি নবী আলেমুল গায়ব হতেন তাহলে নবী সাহাবা একরামকে জিজ্ঞেস করতেন না, মা তাতাযাকার ইয়া আসহাবি, যে আমার সাহাবা একরাম তোমরা কিসের আলোচনা করছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী, আমরা কোরআন শরীফের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা পাই, আপনার মাজলিসে বসলে খালি কিয়ামতের কথা পাই, আপনি আমাদেরকে বয়ান করলে খালি কিয়ামতের কথা বলেন। তাহলে যেহেতু কোরআনের পাতায় 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 আপনার মাজলিসে বসলে খালি কিয়ামতের কথাই শুনি, ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী, আমরা কিয়ামতের আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত। আমার সাহাবা একরাম শোনো, আর সাহাবা একরামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষদেরকে মেসেজ দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে বার্তা দিচ্ছেন। কি মেসেজ দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন? ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত। আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতে পারেন না, আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী সব ধ্বংস করতে পারেন না। কতদিন পর্যন্ত? হাত্তা তারাউ 10 আয়াত, যতদিন পর্যন্ত তোমরা 10টা নিদর্শন না দেখবে। এই এখানে পেলাম আমরা 10টা, তার ভিতর একটা আছে খুরুজুদ দাজ্জাল, দুনিয়াতে দাজ্জাল আসবে। আরেকটা আছে নুজুল ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। আরেকটা আছে খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়া ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আল্লাহ তাআলা কোরআনে ইয়াজুজ মাজুজের কথা বলেছেন, তার ভিতর একটা হলো দুনিয়াতে ইয়াজুজ মাজুজ বের হবে। আরেকটা হলো খুরুজ দাব্বাতিল আরদ, পৃথিবীতে মক্কা মদিনার সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী থেকে একটা প্রাণী বের হবে, ওটার নাম হলো দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ বের হবে। তারপর তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। তারপর আরেকটা হলো আরও 3টা হলো সালাসু খাসফিন ফিল আরদ, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব প্রান্তে। ওয়া খাসফুন ফিল মাগরিব, একটা ভূমিকম্প হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে। আর ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব, এই যে জাজিরাতুল আরব যে এলাকা আমরা বলি, বর্তমান বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়ে গিয়েছে, এটা হলো জাজিরাতুল আরব। সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, এই যে কয়েকটা আরবি কান্ট্রি আছে, এগুলাকে বলা হয় জাজিরাতুল আরব। এগুলো হলো পৃথিবীর হৃৎপিণ্ড। আজকে দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, ঠিক তেমনি তাকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পাঠিয়েছেন, পৃথিবীর হৃৎপিণ্ডে পাঠিয়েছেন। দেখেন সহিহ বুখারীর একটা হাদিস পড়ি, তাহলে আপনি বুঝতে পারবেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারামি কাররা'i ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমার যদি হাত ভাঙে আমি ইবনে সিনায় যাই, আমার যদি চোখে সমস্যা হয় আমি মেজর টিলা ইসলামী হাসপাতালে যাই, আমার যদি শারীরিক প্রবলেম হয় আমি ইবনে সিনায় যাই, উসমানীতে যাই, উইমেন্সে যাই, আল হারামাইনে যাই, কত হাসপাতালে যাই। আমার হাত অসুস্থ হলে যেমন আমার ডাক্তারের কাছে যেতে হয়, আমার পা অসুস্থ হলে যেমন আমার ডাক্তারের কাছে যেতে হয়, আমার চোখ অসুস্থ হলে যেমন আমার ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক তেমনিভাবে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের বাম স্তরের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের বাম স্তরের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। এটাকে বলা হয় হৃৎপিণ্ড, এটাকে বলা হয় কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই বাম স্তনের গোশতের টুকরা যদি সুস্থ থাকে, সালাহাল জাসাদু কুল্লু, আপনার পুরা শরীর সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই বাম স্তনের নিচের গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার পুরা শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এটা হলো কলব, এটা হলো হৃৎপিণ্ড। দেখেন মক্কা, মদিনা, ইয়ামা, এই যে জাজিরাতুল আরব যে অংশটা, এই জাজিরাতুল আরব অংশ হলো পৃথিবীর মধ্যভাগ।
এটা হলো পৃথিবীর হৃৎপিণ্ড। দেখেন সারা দুনিয়া শিরকে ডুবে গিয়েছিল, সারা দুনিয়া কুফরে ডুবে গিয়েছিল, সারা দুনিয়া জুলমে ডুবে গিয়েছিল, সারা দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছিল। এখন আলো এমন এক জায়গায় জাগাতে হবে যে জায়গায় আলো জ্বালালে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। এমন জায়গায় বাতি জ্বালাতে হবে যে জায়গায় বাতি জ্বালালে সারা দুনিয়া থেকে শিরিক দূর হয়ে যায়। এমন জায়গায় আলো জ্বালাতে হবে যে জায়গায় আলো জ্বালালে সারা দুনিয়া থেকে কুফর দূর হয়ে যায়, সারা দুনিয়া থেকে জুলুম দূর হয়ে যায়, সারা দুনিয়া থেকে গায়রুল্লাহর আইন দূর হয়ে যায়, সারা দুনিয়া থেকে তাগুত দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর হৃৎপিণ্ড মক্কায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সরওয়ার দু আলমকে পৃথিবীর হৃৎপিণ্ড আরবে পাঠিয়েছেন, কারণ আরব যদি ঠিক হয়ে যায় সারা দুনিয়া ঠিক হয়ে যাবে।